নমস্কার, ট্রাইব টিভি বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি গৌরব। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো, এই মুহূর্তে সরাসরি একেবারে গতকাল রাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের সার্কিট হাউসে পৌঁছে গিয়েছেন। সেখান থেকে সরাসরি রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি নজর রাখবো। একেবারেই গতকালই কোচবিহারের সাধারণ মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি আজ কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই দিনে রাজ্যসভার সাংসদ নগেন রায় তথা অনন্ত মহারাজের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গতকাল রাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের সার্কিট হাউসে পৌঁছে গেছেন এবং তারপরে কোচবিহারের সাধারণ মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। আজ কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই দিনে রাজ্যসভার সাংসদ নগেন রায় তথা অনন্ত মহারাজের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর যে ছবি দেখছেন একেবারে কোচবিহারে কিন্তু মদনমোহন মন্দিরে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে তিনি পৌঁছে গিয়েছেন মন্দিরে। যেই ছবি দেখছেন এক্সক্লুসিভলিভাবে টাইপ টিভি বাংলার পর্দায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিচ্ছেন এবং সেখানে ইতিমধ্যেই মন্দিরে পৌঁছে গিয়েছেন। বলা যেতে পারে লোকসভা নির্বাচনের পর এই প্রথম কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সার্কিট হাউসে তিনি কিন্তু ছিলেন গতকাল রাতে। এরপর আজ সকালে কিন্তু তিনি একেবারে বলা যেতে পারে একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো দিচ্ছেন মদনমোহন মন্দিরে। সেখানে উপস্থিত রয়েছে জেলাশাসক থেকে শুরু করে তৃণমূলের উচ্চ নেতৃত্ববৃন্দ থেকে শুরু করে অনেকেই। বলা যেতে পারে একেবারে লোকসভা নির্বাচনের পর এবার জয় পেয়েছে কোচবিহার আসন থেকে তৃণমূল। আর সেক্ষেত্রে দাঁড়িয়ে এইবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিচ্ছেন। লোকসভা নির্বাচনের পর একেবারে গেরুয়া শিবিরকে ফিকে করে তৃণমূল জয়লাভ করেছে কোচবিহারে। অর্থাৎ কোচবিহার কেন্দ্র থেকে কিন্তু জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেসের জগদীশচন্দ্র বাসুনিয়া। একেবারে বলা যেতে পারে লোকসভা নির্বাচনের পর এই প্রথম ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর এই প্রথম কোচবিহারে সফরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাথে কিন্তু একই যোগে রয়েছেন মদনমোহন মন্দিরে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাথে রয়েছেন স্নেহাশিস চক্রবর্তী থেকে শুরু করে রয়েছেন জগদীশচন্দ্র বাসুনিয়া। পাশাপাশি রয়েছেন সেখানকার জেলাশাসক এবং তৃণমূলের উচ্চ নেতৃত্ববৃন্দদের সঙ্গে রয়েছেন তার। যে ছবি দেখছেন মদনমোহন মন্দিরে পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মদনমোহন মন্দির কিন্তু সেখানে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বলা যায় সেখানে একযোগে রয়েছেন তৃণমূলের উচ্চ নেতৃত্ববৃন্দ থেকে শুরু করে জেলা প্রশাসনের সমস্ত কর্মকর্তারা। যে ছবি দেখছেন একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল রাতেই কুচবিহারের সার্কিট হাউসে পৌঁছেছিলেন। অর্থাৎ বলা যেতে পারে গতকালের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বা রেল দুর্ঘটনা, সেখানে কিন্তু আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে সেখানে তারা দেখা করেন এবং সেখানে সমস্ত বিষয় খতিয়ে দেখার পর তিনি গতকাল রাতেই পৌঁছেছিলেন কোচবিহারের সার্কিট হাউসে। সেখানে এসেই কিন্তু তিনি বিশ্রাম নেন। পরবর্তীতে রাত কাটিয়ে তিনি কিন্তু এখন সকালে বলা যেতে পারে একেবারেই মদনমোহন মন্দিরে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। পাশাপাশি তিনি কিন্তু আজ রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের সঙ্গে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ তার সঙ্গেও কিন্তু বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মূলত কী নিয়ে বৈঠক? মূলত এখনও পর্যন্ত সূত্র মারফত যে খবর যে ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে, তার মধ্যে কিছু দ্বন্দ্ব চলছে, এই সমস্ত বিষয় নিয়ে হয়তো আলোচনা হলেও হতে পারে। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে এখনও পর্যন্ত স্পষ্ট নয় ঠিক কী বিষয়ে বৈঠক হতে চলেছে মুখ্যমন্ত্রী এবং বিজেপি সাংসদের। যদিও অনন্ত মহারাজের পক্ষ থেকে বা সূত্র মারফত খবর এসেছে অনন্ত মহারাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে চান এবং তার সাথে কথা বলতে চান বা সাক্ষাৎ করতে চান, এমনটা কিন্তু সূত্র মারফত খবর উঠে এসেছে। এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রী মদনমোহন মন্দিরে পরিদর্শন করে এবং পুজো দেওয়ার পর তিনি কোথায় যান এবং তার পরবর্তী কর্মসূচি কী হয়, নজর থাকবে আমাদের। জগৎপিতায়
আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট দেবো। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে অমিত। অমিত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই কোচবিহারের সার্কিট হাউসে পৌঁছে গিয়েছিলেন। একেবারে গতকাল সেখানকার সাধারণ মানুষকে শুভেচ্ছা জানালেন, পাশাপাশি আজ মদন মোহন মন্দিরে পুজো দিচ্ছেন। এর পরের কর্মসূচি কী রয়েছে মুখ্যমন্ত্রীর? দেখো গৌরব, তোমাকে জানিয়ে রাখি যে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গতকাল রাত প্রায় 10টা নাগাদ কিন্তু কোচবিহারে ঢোকেন। তিনি সার্কিট হাউসে থাকেন, রাত্রিবাস করেন এবং তখনই যখন গতকাল ঢোকেন এবং সেখানে কর্মী বৃন্দ যারা ছিলেন তারা কিন্তু উচ্ছ্বাসে মেতে ওঠেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারবাসী যে সাধারণ মানুষ রয়েছেন এবং কর্মী বৃন্দকে কিন্তু অভিনন্দন জানান এই জয়ের ভিতরে। মূলত লোকসভা নির্বাচন কয়েকদিন গেল, কোচবিহারের এবার সিট তৃণমূল কংগ্রেস জিতেছে, সেদিকে তাকিয়ে তিনি কিন্তু অভিনন্দন জানিয়েছেন এবং তার পাশাপাশি তিনি গতকালই জানিয়েছেন কোচবিহারে আজ মদন মোহন মন্দিরে তিনি পুজো দিবেন। কেন এর যতবারই তিনি কোচবিহারে আসেন সেখানে কিন্তু কোচবিহারে মদন মোহন মন্দিরে পুজো দেন এবং তারপরেই একটি ছোট্ট বৈঠক রয়েছে বলে জানা গিয়েছিল এবং আজ যেটা ইতিমধ্যে জানতে পারা যাচ্ছে তিনি কিন্তু কোচবিহার মদন মোহন মন্দিরে কিন্তু প্রবেশ করেছেন। তিনি কিন্তু পুজো দেবেন এবং দিয়ে বিজেপি যে রাজ্যসভা সাংসদ রয়েছেন নগেন রায় তথা অনন্ত মহারাজ, তিনি কিন্তু তার বাড়িতে আসবেন এবং তার সাথে সাক্ষাৎ করবেন এবং কি কি বিষয় নিয়ে কথা হবে সেই বিষয়টা কিন্তু ইতিমধ্যে জানা যায়নি। কিন্তু সেখানে কিন্তু কড়া নিরাপত্তা একটু মধ্যে কিন্তু গড়ে ফেলা হয়েছে পুলিশ প্রশাসন দিয়ে এবং তার পাশাপাশি মদন মোহন মন্দিরে চত্বরে কিন্তু কড়া নিরাপত্তা রয়েছে এবং কোচবিহার জেলার শহরের বেশ কয়েকটি জায়গায় কিন্তু কড়া নিরাপত্তা দিয়ে পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু তিনি মদন মোহন মন্দিরে ঢুকেছেন এবং সেখানে পুজো দিয়ে তারপরেই কিন্তু রাজ্যের বিজেপির যে রাজ্যসভার সাংসদ রয়েছেন অনন্ত মহারাজ এবং তথা নগেন রায় তার বাড়িতে কিন্তু আসবেন, তার সাথে সাক্ষাৎ করবেন বলে জানা যাচ্ছে। গৌরব, কিন্তু অমিত, যে বিষয়ে জানা হচ্ছে একেবারে যেটা শোনা আসে বা খবর যেটা এই মধ্যে জানা যাচ্ছে যে ইতিমধ্যেই অনন্ত মহারাজ নাকি দেখা করতে চেয়েছেন মুখ্যমন্ত্রীর সাথে, সেক্ষেত্রে দাঁড়িয়ে মূলত কি কি বিষয় আলোচনা হতে পারে? তোমার কাছে কি এখনো পর্যন্ত সূত্র রয়েছে? দেখো এর আগে কিন্তু যেটা দেখতে পাওয়া গেছিল যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে নগেন রায় তথা অনন্ত মহারাজ তাকে কিন্তু বিভিন্ন জন্মদিনের সময় কিন্তু বিভিন্নভাবে গিফট পাঠানো হয়েছিল তার প্রতিনিধি দিয়ে। আজ কিন্তু তিনি নিজে আসছেন তার বাড়িতে দেখা করতে এবং তিনি কিন্তু এই খবর আজ সকালবেলা পান এবং তারপরে কিন্তু তিনি আপ্লুত হয়ে পড়েন এবং তিনি বলছেন হ্যাঁ আসতেই পারেন তার বাড়িতে এবং দেখা করতে পারেন, তার বাড়িতে আসবে। তার আগেই কিন্তু যে কড়া নিরাপত্তা বা একটা সাজা রূপ সে কিন্তু ইতিমধ্যেই হয়ে গেছে এবং সেখানটা কিন্তু আর কিছুক্ষণ পরে কিন্তু মুখ্যমন্ত্রী আসবেন এবং কি কি বিষয় নিয়ে কথা হবে সেটা কিন্তু ইতিমধ্যে দেখার বিষয় রয়েছে বলে জানা যাচ্ছে। অ্যাকচুয়ালি বলা যেতে পারে অমিত, একদিকে তো রয়েছে রাজনৈতিক দিক থেকে দেখতে গেলে বা সামাজিক দিক থেকে বা সৌজন্য সাক্ষাৎ হতে পারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে মূলত এই যে ভোটের পর একেবারে বলা যেতে পারে ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে, মূলত কোচবিহার থেকে উঠে আসছে বারংবার, সেই ক্ষেত্রে এই বিষয় নিয়ে কি কোনো রকম আলোচনা হতে পারে? দেখো একদমই যেটা বিষয় রয়েছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বিজেপি রাজ্যসভার সাংসদ তার বাড়িতে আসবেন এই নিয়ে কিন্তু একটা জলঘোলা রয়েছে এবং ইতিমধ্যে রাজনৈতিক মহলে কিন্তু একটা চর্চা উঠেছে কেন তার বাড়িতে আসছেন, কি কথা বলবেন, কি বিষয়, এই নিয়ে কিন্তু একটা রাজনৈতিক চর্চা উঠেছে। তার পাশাপাশি তিনি আসার পরে কি বিষয়ে কথা হয় সেই বিষয়ে কিন্তু নজর রাখা যাচ্ছে বলে জানা যাচ্ছে। একেবারে অমিত, সমস্ত বিষয়ে নজর রাখো, তোমার কাছে আবারও আসবো। একেবারে মদন মোহন মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একযোগে উপস্থিত রয়েছেন তৃণমূলের উচ্চ নেতৃত্ব থেকে শুরু করে সকলে, একেবারে প্রশাসনিক দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন। এরপর পরবর্তী কর্মসূচি যতটা সূত্র মারফত খবর বা আমাদের প্রতিনিধি আপনাদেরকে জানালেন, একেবারেই এরপরেই কিন্তু অনন্ত মহারাজ বিজেপির রাজ্যসভার সাংসদ, তার সাথে কিন্তু বৈঠক করার কথা রয়েছে এবং অনন্ত মহারাজের বাড়িতে গিয়েই সেই বৈঠক হবে এবং সেখানে ইতিমধ্যেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সমস্ত কোচবিহার। পাশাপাশি অনন্ত মহারাজের বাড়ির চত্বর একেবারে কিন্তু বলা যেতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে নিরাপত্তা একেবারে মুড়ে ফেলা হয়েছে, কেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সাথে যাচ্ছেন এই লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পর এই প্রথম অনন্ত মহারাজের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এখনো পর্যন্ত কি কি বিষয় নিয়ে আলোচনা হবে তা এখনো সূত্র মারফত খবর জানা যায়নি, তবে ইতিমধ্যেই যে সূত্র মারফত খবর উঠে আসছে যে ইতিমধ্যে কোচবিহার থেকে মূলত ভোট পরবর্তী হিংসা কিন্তু অব্যাহত রয়েছে, সেই নিয়েও মূলত কথা হতে পারে। অন্যদিকে একটা সৌজন্যমূলক সাক্ষাৎও কিন্তু হতে পারে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে।
একেবারে যে ছবি দেখছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের মদন মোহন মন্দিরে পৌঁছেছেন, সেখানে পুজো দিচ্ছেন এবং সেখানে কিন্তু একযোগে উপস্থিত রয়েছে রবীন্দ্রনাথ ঘোষ, জগদীশচন্দ্র বাসুনিয়া অর্থাৎ সদ্য নির্বাচিত নবনির্বাচিত সাংসদ তৃণমূল কংগ্রেসের জগদীশচন্দ্র বাসুনিয়া। অন্যদিকে প্রশাসনিক দপ্তরের কিন্তু কর্মকর্তারা উপস্থিত রয়েছেন, সেখানে উপস্থিত রয়েছেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। অন্যদিকে রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়কেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে। এখন এর পরবর্তী কর্মসূচি যেই সূত্র মারফত খবর উঠে আসছে, এরপর কিন্তু একেবারেই অনন্ত মহারাজ অর্থাৎ বিজেপির রাজ্যসভার সাংসদ, তার সাথেই কিন্তু দেখা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই একেবারে গতকালের ভয়াবহ রেল দুর্ঘটনা, আর সেখানে একেবারে আহতদের বা হতাহতদের দেখতে এসেছিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই তিনি পৌঁছে গিয়েছেন সরাসরি কুচবিহারে, সেখানে কোচবিহারে রাত্রি নিবাস করেছেন গেস্ট হাউসে। তারপর সেখান থেকে বেরিয়ে এই তিনি পুজো দিচ্ছেন। বলা যেতে পারে লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর একেবারে ধরাশায়ী করা হয়েছে বিজেপির পক্ষ থেকে গেরুয়া শিবিরকে, কিন্তু বলা যেতে পারে গেরুয়া শিবিরকে ধরাশায়ী করে একেবারে তৃণমূল সেখানে জয়লাভ করেছে কোচবিহার আসনে। সেখানে নিশীথ প্রামাণিককে হারিয়ে একেবারে কোচবিহারে কিন্তু আসন থেকে কংগ্রেস একেবারে বলা যেতে পারে তৃণমূল কংগ্রেস কিন্তু জয়লাভ করেছে জগদীশচন্দ্র বাসুনিয়া। আর লোকসভা নির্বাচনের ফলাফলের পর এই প্রথম কোচবিহারে এসে মদন মোহন মন্দিরে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মদন মোহন মন্দিরে পুজো দিচ্ছেন কোচবিহারে। লোকসভা নির্বাচনের পর এই প্রথম তিনি মদন মোহন মন্দিরে পৌঁছে গিয়েছেন এবং সেখানে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছে অরূপ রায়, পাশাপাশি রয়েছে রবীন্দ্রনাথ ঘোষ এবং সেখানকার নবনির্বাচিত সাংসদ জগদীশচন্দ্র বাসুনিয়া। পাশাপাশি রয়েছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় এবং একযোগে রয়েছেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, তিনিও কিন্তু রয়েছেন। সকলে তারা রয়েছেন সেখানে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মদন মোহন মন্দিরে পরিদর্শনে তিনি বেরিয়েছেন। পাশাপাশি গতকালই তিনি কিন্তু জয়ের পর তিনি কিন্তু একেবারে শুভেচ্ছা বা অভিনন্দন জানিয়েছেন কোচবিহার জেলাবাসীকে। পাশাপাশি আজ তিনি একযোগে একেবারে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে, সেখানে কোচবিহারের মদন মোহন মন্দিরে এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি সেখানে পুজো দিচ্ছেন এবং সেখানে একযোগে উপস্থিত রয়েছেন তৃণমূলের সকল নেতৃত্ব। একেবারে এক্সক্লুসিভভাবে যেই ছবি দেখছেন, কোচবিহারের মদন মোহন মন্দিরে পুজো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর শাহের ডেপুটি নিশীথকে হারিয়ে কোচবিহারের জয়ী জগদীশচন্দ্র বাসুনিয়া। আর এই বিজেপিকে ধরাশায়ী করার পর এই প্রথম কোচবিহারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার পর্দায় এক্সক্লুসিভভাবে মদন মোহন মন্দিরে পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মদন মোহন মন্দিরে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাথে রয়েছেন নবনির্বাচিত সাংসদ জগদীশচন্দ্র বাসুনিয়া, রবীন্দ্রনাথ ঘোষ, পার্থপ্রতিম রায় সহ তৃণমূলের একযোগে একাধিক নেতৃত্ব। অন্যদিকে জেলা প্রশাসনের তরফ থেকেও কিন্তু কোনো খামতি রাখা হয়নি নিরাপত্তা নিয়ে। ইতিমধ্যে কিন্তু গোটা কোচবিহার জেলা ইতিমধ্যে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে, নিরাপত্তার চাদরে মূলত মুড়ে ফেলা হয়েছে এই মুহূর্তে। একেবারেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই সেই ভয়াবহ রেল দুর্ঘটনা, যেখানে এখনও পর্যন্ত সরকারিভাবে প্রায় 10 জনের মৃত্যুর খবর সামনে এসেছে রেল কর্তৃপক্ষ। পাশাপাশি 50 অধিক কিন্তু আহত হয়েছেন গতকালের রেল দুর্ঘটনায় এবং সেখানে মুখ্যমন্ত্রী পরিদর্শনে যাওয়ার কথা ছিল, কিন্তু একেবারেই সেই ঘটনা হওয়ার পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে হতাহতদের সঙ্গে কথা বলেন, তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কিন্তু একেবারে কেন্দ্রীয় সরকারকে বা রেল মন্ত্রককে তোপ দেখেছিলেন। তারপরে তিনি কিন্তু সেখানে আর কলকাতায় ফিরে না গিয়ে তিনি একেবারে সরাসরি চলে এসেছেন কোচবিহারে। সেখানে কোচবিহারে এসে সেখানকার গেস্ট হাউসে তিনি রাত্রি যাপন করেছেন। তারপরেই একেবারে আজ সকালেই তিনি একেবারেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কোচবিহারে জয়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রথম মদন মোহন মন্দিরে পুজো দিচ্ছেন। এই যেই ছবি দেখছেন একেবারে ট্রাইব টিভি বাংলার পর্দায় এক্সক্লুসিভভাবে।
একেবারে মদনমোহন মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে ছবি দেখালাম আপনাদের এতক্ষণ ধরে একেবারে এক্সক্লুসিভভাবে। এবার এইভাবে একই রকমভাবে জানিয়ে রাখি আপনাদের, এই বিষয়ে আজ একেবারে বৈঠক হওয়ার কথা রয়েছে অনন্ত মহারাজের সঙ্গে। এই বিষয়ে অনন্ত মহারাজকে জানিয়েছেন, শোনাবো আপনাদের এক্সক্লুসিভভাবে। আমি কি উদ্দেশ্যে আসছে সে আমাকে বলেনি। আর আমি সকালবেলায় শুনলাম এসপির মাধ্যমে যে ম্যাডাম আসছেন, হ্যাঁ আমার সঙ্গে একটু কথা বলবেন, বাস এতটুকু, এর বিষয়ে আমি জানি। ওটাই প্রথমবার মুখ্যমন্ত্রী আসছেন আপনারা? হ্যাঁ, প্রথমবার মুখ্যমন্ত্রী আসছেন। কি বলবেন, কেমন? হ্যাঁ, খুব ভালো লাগছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আসছে, ভালো। ওনাকে স্বাগত করার জন্য কিছু ব্যবস্থা কিছু এখন কথা হলে ভোরবেলা এই যে মেয়েরা দৌড়ে দৌড়ে আসছে দেখতেছেন, সব ছেলেরা দৌড়ে দৌড়ে আসতেছে। হ্যাঁ, এখন যা হয় আর কি। নাহলে আগে যদি জানতাম তাহলে তো অন্যরকম ব্যবস্থা করতাম। হঠাৎ করে এটা হ্যাঁ, হঠাৎ করে আমি তো ওই যে ট্রেন অ্যাক্সিডেন্ট ওখানে গেছিলাম। আর পরে ওখান থেকে আসার পরে হ্যাঁ মিডিয়া আপনারাই বললেন যে এরকম আসছে, আমি তো জানি না আসছে, আমি তো জানি না, জানলে কী করে বলবো। হ্যাঁ, আপনারাও, আমি তো জানতাম না, ভোরবেলা জানলাম।